একজন ব্যক্তি সারা জীবনে কোনো নেক আমল করেনি, অথচ আল্লাহ তাকে জান্নাতে দিলেন। কিন্তু কেন আমরা সকলেই জানি জান্নাত পেতে হলে ঈমান থাকার পাশাপাশি নেক আমল থাকাও জরুরি, অথচ অনেক হাদিসে এমন রয়েছে যেখানে দেখা যায় কোনো বাড়ির ক্ষেত্রে কোনো ধরনের নেক আমল না থাকা সত্ত্বেও আল্লাহ তাকে জান্নাত দান করেছে। অপরদিকে অনেক আমল তার বান্দাকে অসংখ্য নেক আমল থাকা সত্ত্বেও আল্লাহ জাহান্নাম প্রেরণ করেছে। সহিহুল বুখারীতে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিকঠাকভাবে মধ্যমপন্থায় আমল করে যা, আর সুসংবাদ না, কিন্তু জেনে রাখ কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনাকে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকেও না, অর্থাৎ আমার আমল ও আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, তবে আল্লাহ আমাকে তার ক্ষমা ও রহমত দ্বারা আবিত রেখেছেন। সুতরাং এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল যে বান্দার আমল তাকে কোনোদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না, বরং একমাত্র আল্লাহ দিয়ে বান্দা জান্নাত লাভ করবে। এখন প্রশ্ন জাগে, তাহলে আমল করে কি লাভ? সুপ্রিয় দর্শক, এখানে মনে রাখতে হবে যে আমল হল বান্দার প্রতি আল্লাহ তাআলার মহান হুকুম, যা সঠিকভাবে পালন করার মাধ্যমেই আল্লাহ তাআলা দোয়া ও ভালোবাসা অর্জন সম্ভব। আর বান্দার প্রতি আল্লাহর দয়া ও সন্তুষ্ট থাকায় বান্দার চূড়ান্ত সফলতা। এজন্য আমাদের সকলের উচিত আল্লাহ দয়ার প্রতি ভরসা রাখা, নিজের আমলের প্রতি নয়। এমন বহু আমানতকারী রয়েছেন যারা নিজের আমল নিয়ে গর্ব করে। তাদের ভালো করে স্মরণ রাখা দরকার যে আমলে দ্বারা একজন বান্দা বিনয় না হয়ে উল্টো অহংকারী হয়, ওই আমল দ্বারা সে জান্নাত লাভ তো দূরের কথা, বরং ওই আমল তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। সুতরাং আমরা যখন কোনো নেক আমল করতে পারবো তখন সেজন্য তাতে গর্ব না করে প্রাণ খুলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কর। আল্লাহ তাআলা এরশাদ করেন, তিনি যা করেন সেই সম্পর্কে তিনি জিজ্ঞাসিত হবে না, বরং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ আল্লাহ তাআলা কারো প্রশ্নের সম্মুখীন নয়, বরং আমাদের সকলকে আমাদের কৃতকর্মের জন্য মহান রবের কাছে জবাবদিহি করতে হবে। সেই মহান রবের অপর অন্তদয় এক বান্দা সারা জীবন কোনো নেক আমল না করেও জান্নাতি কেন? আল্লাহ তাআলা তার প্রতি এত দয়া করলে। ঘটনাটি সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফ সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে। হযরত আবু সাঈদ খুদরী আল্লাহু হতে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তী কোনো এক লোককে আল্লাহ ধন সম্পদ ও সন্তান সন্ততি দান করেছিলেন। যখন এই ব্যক্তির মৃত্যু ঘনিয়ে এলো, সে তার ছেলেদের লক্ষ্য করে বলল, আমি তোমাদের পিতা হিসেবে কেমন ছিলাম? তারা বলল, আপনি অবশ্যই ভালো ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটির কোনো নেক আমল ছিল না। সে তার ছেলেদের বল, তোমরা অবশ্যই মনে রেখো, আমার যখন মৃত্যু হবে আমার দেহটাকে আগুনে জ্বালিয়ে দেবে, আর এই চালিত কয়লাকে ভালো করে পিষে প্রবল বাতাসে উড়িয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি তার ছেলেদের নিক থেকে এ বিষয়ে অঙ্গীকার গ্রহণ করেছে। অতঃপর লোকটি মারা গেলে ছেলেরা পিতাকে দেওয়া ওয়াদা অনুযায়ী ওই কাজটি কর। এরপর আল্লাহ আদেশ করলেন, হয়ে যাও। সাথে সাথে সে পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেল আর আল্লাহর দরবারে হাজির হল। তখন আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন, হে আমার বান্দা, তুমি এমন কাজ কেন করলে? সে বলল, এই কাজ করেছি একমাত্র আপনার ভয়ে, যাতে আপনার সামনে হাজির হতে না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার উপর রহম করেছিলেন, তাকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দিয়েছেন। বুখারী ও মুসলিম হাদিস।